আর বাবার দাদি গিয়ে এতগুলো যাবে 10টায়। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার, সকাল এখন বাজে 10:30, 10:25। ঘড়ি মানে ফোনের টাইম দেখে বলতে হয়, ঘড়ির টাইম 10 মিনিট ফাস্ট, তো আবার হিসাব করে বলতে সময় লাগবে ওই কারণে। তো এখন এই যে বাজার করে এনে দিল। সকালবেলা মাসি এসে কাজকর্ম করে চলে গেছে, সে অনেকক্ষণ আগে আগে বাবাইকে আবার পড়াতে এসেছিলো 7টার সময়, সেই তখনই উঠেছি, 7টায় উঠেছি আজকে। ওই কারণে সমস্ত কিছু ঘরের কাজ কমপ্লিট। এখন 10:30 বাজে, রান্না বসাবো, তবে এডিট বাকি রয়েছে আমার। এতক্ষণ ধরে এই সকালে খাওয়া দাওয়া মিটলো, তারপরে একটু টুকটাক কাজকর্ম ছিল, সেগুলোই করছিলাম। তো এখানে যে বাজারে এনে দিল, তারপরে আবার এই বাসনগুলো আমি এখন মাজলাম। মানে হাঁড়ির মধ্যে অল্প একটু ভাত ছিল, ভাবলাম কি সকালে খাওয়া যাবে এখনই, তারপর দেখছি নষ্ট হয়ে গেছে, তাই এবার এখানে রেখে দিলাম, কুকুরকে দিয়ে দেবো। তো আর সেই কালকে 1 প্যাকেট দুধ নিয়ে এসছে, সেটা না আমি রাত্রেবেলা ফ্রিজে রাখতে ভুলে গেছি, যদিও জাল দেওয়া ছিল, সন্ধ্যেবেলায় জাল দিয়েছি। তো ভাবলাম কি যে বাইরেই থাক, সকালে আবার বাবাই খাবে, ফ্রিজ থেকে বের করলে বরফ হয়ে থাকে, সময় লাগবে। বাইরে রেখেছি, আর পুরো যেই জাল দিচ্ছি আজকে দেখছি পুরো দুধটা ফেটে গেছে, মানে ছানা হয়ে গেছে। তো এই যে ফেলে দিলাম, মানে ছানা কাটিয়ে নিয়েছি, এই যে বাটির মধ্যে পুরো লেগে গেছে একদম। যেই জ্বালিয়েছি, ছানা কাটলে তো জানোই কেমন হয়। তো ছানাটাকে ছেঁকে রেখে দিয়েছি, বাবাই খাবে এখনই। এই যে রেখেছি, এখন ওকে আবার চিনি মিশিয়ে দিতে হবে, যখন খাবে তখন একটু চিনি মিশিয়ে দেবো, শুধু ছানাও খেতে পারে না। সকালবেলা বাবাই খেলো পাউরুটি, ডিম পাউরুটি টোস্ট খেলো। আর ভেবেছিলাম যে দুধ দিয়ে স্মুদি খাবে, তো দুধ ফেটে গেল বলে আর খেতে পারলো না। আর এই যে বাজারে এনেছে হচ্ছে আজকে মাছ মাংস দু রকমই। এই যে দু রকমই আছে, কী মাংস এনেছে আমি এখনো দেখিনি। আর এনেছে লাল শাক, তো লাল শাক আর 2 রকম মাছ মাংস রান্না হবে আজকে। আবার শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই আসবে, হঠাৎ করে এখন শুনছি আসবে, ওই জন্য এই বাজারে এনে দিল। আমার এখন আদা রসুন বাটা নেই, সেগুলো এখন বাটতে হবে। তার আগে আমার এখন এডিটের কাজ আছে, 1 ঘন্টা আমি ওদিকে 1-1.5 ঘন্টা লাগবে। 11:30 10:30 বাজে, তো 11:30 মিনিমাম বাজবে। এডিট কমপ্লিট করেছে, তারপরে আদা রসুন বাটবো, রান্না বসাবো। ভাবছি এখন চাল টালগুলো ভিজিয়ে রেখে যাই, শাকটা সব কাটতে হবে পরে, এখন এইভাবে রাখলাম। এই বাসনগুলো সকালের ছিল চায়ের বাসন। আর ওই যে বললাম ছানা কেটে গেছে, এই বড় ছাঁকনি ঝুড়িটা আছে না, এই যে এইটার মধ্যে করে ছেঁকে নিলাম। অনেকটা দুধ ছিল, পুরো 1 প্যাকেট। কালকেই বাবাই খেয়েছে, একবার খেয়েছে, আর ব্যাস কেটে গেছে। আর ঘরের বিছনা টিছনা তোলা সব কমপ্লিট। আমি এখন ওই ঘরে গিয়ে এডিট করবো, ওই জন্য দুটো জানলায় বন্ধ করে রেখেছি। সকাল থেকে খুলেছিলাম, এখন বন্ধ রাখলাম, কারণ জানোই কী কারণে। চলো, বাবাই খেলতে বেরিয়েছে। সকালবেলা তো স্যার পড়িয়ে গেল, তারপরে খেলো দিল, খেয়ে দিয়ে একটু টিভি দেখছিল, এখন খেলতে বেরোলো। সবাই বেরোলো বাড়ি থেকে, তার না বেরোলে মানে আমি এডিট করতে বুঝতে পারি না, একটু ভয়েস ওভার দিতে হবে তো। তো যাই হোক, চলো দেখতে থাকো, পরে আসছি। এই যে এখন 12টা বেজে গেছে, আমি এডিট কমপ্লিট করে রান্নাঘরে এসে সবে শাক টাকগুলো ধোয়াধুয়ি করছি, তখনই শাশুড়ি মা আসলো। তো বললো যে কিছু কেটে টেটে দিতে হবে কিনা, তাই আমি বললাম আদা রসুনটাই তাহলে তুমি ছাড়িয়ে দাও, ওটাই তো করতে সময় লাগবে বেশি। ততক্ষণে আমি সমস্ত মাছ মাংস যা যা ধোয়াধুয়ি কাটাকুটি সব করে নিই। তো এই যে সমস্ত কিছু আমি করেও নিয়েছি, দেখো 1 গাদা পেঁয়াজ কেটেছি, এখানে স্যালাডের জন্য পেঁয়াজ আর লেবু কেটেছি। শশাটা কাটতে হবে, পরে বের করেছিলাম, টমেটো আর শশা কাটতে ভুলে গেছিলাম। তো এখানে মাছের জন্য মাংসের জন্য আলু শাকটাকে কুচিয়ে রেখেছি, আর মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, মাংসটাও ধোয়া হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে, মানে সমস্ত রান্নার যা জোগাড় সব আমি করে নিয়েছি। আর ওইদিকে শাশুড়ি মা এখন আদা রসুনটা বেটে দিলেই পেস্ট করে নেবো, ব্যাস, তাহলে এই রান্না বসিয়ে দিতে পারবো। মানে রান্না এখন অলরেডি বসিয়েই দিয়েছি, শাক রান্নাটা করছি। একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা করে নিয়ে শাকটা ভাজা করে নেবো, লাল শাক ভাজা হবে। তো ফার্স্টে না কাটার আগে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবার একটু জল মানে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এইভাবে ধুলে দেখি ভালো আর কি ধোয়াটা হয়। কাটার পরে না ধুতে গেলে একটু বালি বালি থেকে যায় পাতার মধ্যে মধ্যে, কেমন পাতাগুলো কুচকে থাকে, তো তখন খাওয়ার সময় কিচকিচ কিচকিচ মতন করে। তো যাই হোক, এই যে শাক রান্না হবে, তারপরে একে একে মাছ মাংস এগুলো সব রান্না করব। ডাল আর করছি না, কারণ এদিকে মাছের ঝোলও হবে মাংস হবে, যদিও দুবেলা দুটো জিনিস খাওয়া হবে, একবেলায় মাছ মাংস দুটো একসাথে খাওয়া
খাওয়া যায় না, কেউই খেতে পারবো না। হয় দেখি এখন দুপুরবেলা কোনটা খাওয়া হয়, মাছ নয় মাংস, যে কোনো একটা খাওয়া হবে। ব্যাস এখন শাক ভাজাটা এখানে হয়ে গেল, আর শাশুড়ি মা ওই আদা রসুন সব ছাড়িয়ে দিয়েছে। এখন আমি ওটা পেস্ট করতে বসাবো। আর বলা তো যায় না, কারেন্ট যখন তখন চলে যেতে পারে, চলে গেলে তখন এই মশলার পেস্ট যদি না করতে পারি কোনটাই রান্না করতে পারবো না। এমনিই রান্না দেরি করে বসিয়েছি অনেক, 12টার পরে দেখলে রান্না বসালাম, অন্তত 2 ঘন্টা তো সময় লাগবে। তো এখন দেখি কতক্ষণে হয়। আরও খাসির মাংস এনেছে, কড়াইতে ফার্স্টে কষাতে হবে, প্রেসারে সিটি দিতে হবে। ছোট প্রেসারে আবার ধরবে না, 1 কিলো মতন মাংস, বড় প্রেসারটাই মনে হয় করতে হবে। তো এদিকে এই যে দেখো আদা রসুনের পেস্ট আমি করে নিয়েছি, আর এখন একটু ডিম টোস্ট বানাচ্ছি। সকালবেলা সেই আমি চা বিস্কুট মুড়ি খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো একটা পাউরুটি ছিল, তো ভাবলাম ডিম দিয়ে একটু টোস্ট করি, শাশুড়ি মা অর্ধেক আর আমি অর্ধেক খেয়ে নেবো ওখানে। অল্প অল্প খিদেও পাচ্ছিলো। এখন প্রায় 12:30 বাজে, এখন মানে সকালের ব্রেকফাস্ট করব। আসলে আমি এরমই, মানে এই টাইমে রান্না করতে করতে যখন খিদে পেয়ে যায় খেয়ে নিই, আর যদি কোনোদিন খিদে না পায় খাই না। তো দেখো ফ্রিজে সেই শসা ছিল, টমেটো ছিল, সেগুলো বের করলাম। এখন তো মাছের ঝোল করব, রান্নাটা আগেই করব ভাবছি, মাংসটা পরে করব। তো মাছের ঝোল করতে গেলে টমেটো মাস্ট, টমেটো ছাড়া ঝোল একদমই ভালো লাগে না। একটু টকটক ঝোল হবে, মাংসে তবুও টমেটো ছাড়া রান্না হবে, কিন্তু মাছের ঝোলে টমেটো ছাড়া আমার কেন জানি না ভালোই লাগে না। 2টো টমেটো বের করেছি, সেটাই কাটবো এখন, ওই রান্না করতে করতে কেটে নেবো। আর ওদিকে 1 হাঁড়ি ভাতও বসিয়ে দিয়েছি, শ্বশুরমশাই খাবে, আবার রাত্রেবেলা তো অফিসে নিয়ে যাবে। তো ওই জন্য বেশি করে বড় হাঁড়িটাই আজকে ভাত বসালাম। ওই কেউ লোকজন আসলেই আমার বাড়িতে বড় হাঁড়িটা বসে, তাছাড়া তো দেখেছো ইন্ডাকশানে ছোটো হাঁড়ি করেই আমি ভাত রান্না করি। আমাদের তো দুবেলার ভাত, 2 কোটো চাল রান্না করলে দুবেলা আমাদের 3 জনের আরামসে হয়ে যায়। তো ওই ছোটো হাঁড়িতেই, স্টিলের হাঁড়িটাই হয়ে যায়। আমার আবার বড় স্টিলের হাঁড়ি নেই, অ্যালুমিনিয়ামের হাঁড়ি 3-4টে আছে, তো বড়টাই বসালাম। আর বাবাই জানো তো সেই খেলতে গেছে 11:30টার দিকে, আর এখন প্রায় 1টা বাজতে যায়, ও এখনও বাড়ি আসেনি। আর ও এখনও জানেও না যে ওর দাদি এসছে। মানে এসে যদি দেখে, যখন দেখবে অবাক হয়ে যাবে যে বাড়িতে এত লোকজন, ততক্ষণে দাদাও চলে আসবে। তো এদিকে মাছের ঝোলটা দেখো আমি পুরো কষিয়ে টষিয়ে মানে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। একটু ঝোল রাখবো ভেবেছিলাম, তারপরে মাছ দেওয়ার পরে দেখি ঝোল ফোটানোর পরে ঝোলই নেই, শুষে নিয়েছে একদম। এখন দেখো কত জল, একদম পাতলা জলের মতন লাগছে না। তারপর আমি ভাবলাম এত পাতলা হয়ে যাবে ঝোল, তাই আর জল দেবো না। 2 রকম যেহেতু রান্না হচ্ছে, মাছ মাংস দুটোই, পরে দেখি আলুতে আর মাছে দুটোই একদম যেই ঠান্ডা হয়ে যায় একদম ঘন হয়ে গেছিলো। তবে মাছের ঝোলটা খেতে ভালো হয়েছিল। তো ওই যে ওপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার মাংসটা রান্না করার পর পালা, মাছটা নামিয়ে মাংসটা বসাবো। আমাদের জন্য অত তাড়া নেই, আমরা তো সেই 2:30-3টের সময় খাই। তোমাদের দাদাভাই বাড়িই আসে 3টের সময় প্রায়। এবার তাড়া হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, উনি আবার 1:30টার মধ্যে খায়। এবার 1:30টার মধ্যে যেটা রান্না হবে সেটা দিয়ে দেবো। তো এই দেখো মাছের ঝোল রান্না হয়ে গেছে, কালারটা কি দারুণ হয়েছে না দেখতে। টমেটো বেশি করে দেওয়া আছে, সেই কারণেই হয়তো এত সুন্দর কালার এসছে, কারণ আমি তো লঙ্কা বেশি দিইনি, মানে ঝাল দিইনি। আদা রসুনের সাথে একটু কাঁচা পাকা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু কালারটা দারুণ এসছে। এদিকে কড়াইতে মাংসটা কষাচ্ছি, কষিয়ে তারপরে প্রেসারে বসিয়ে দেবো। তবে মাংসটা রান্না হয়েছিল না, শ্বশুরমশাই যতক্ষণে খাবে, মানে 1:30টা বেজে গেছিলো, তাই মাছের ঝোল দিয়ে শাক দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা পরে আর কি রাতের জন্য ওনাকে দিয়ে দিয়েছিলাম, অফিসে নিয়ে গেছিলো। আর আমরা দুপুরে মাংস দিয়েই খেয়েছি সবাই, আর মাছটা আমরা রাতে খেয়েছিলাম। এই যে এখন মাংসের লাস্ট সিটিটা পড়ে গেল, আর আমি ততক্ষণে না, মাংস যতক্ষণে হচ্ছে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্না হওয়ার আর অপেক্ষা করিনি, তার মধ্যেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন বাজে 2টো, আর শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে। বাবাই এসে স্নান টান করে বসে আছে, ও তো আবার মাছ দিয়ে খাবে না, মাংস দিয়ে খাবে। মাংসের অপেক্ষাতে বসেছিল, ওই যে শাকটা দেখিয়ে দিলাম তোমাদের। তো এখন বাবাইকে খেতে দেবো, দিয়ে তারপরে আমি যাবো স্নানে। শাশুড়ি মাকে বললাম তুমি খেয়ে নাও, বললো যে না আমি সকালবেলা বাড়ির থেকে লুচি খেয়ে এসেছি, এখন খাবো না। আবার এখানে এসে ওই পাউরুটি খেলো, ওই কারণে পেট ভরা লাগছে, যে আমি স্নান করে আসলেই তারপরে খাবে। তা আমি তাহলে যাই, বাবাইকে খেতে দিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে তাই খাবো। আর এই হচ্ছে মাংসের লুক। এখন আমি এই যে স্নান করে চলে এসেছি, আর বাবাই আর আমার শ্বশুরমশাই দুজনের খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন আসেনি, এখন আমি যাচ্ছি পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেলে আমি আর শাশুড়ি মা খেয়ে নেবো। আর ওর বললো দেরি হবে, 3:30-4টার সময় আসবে তোমাদের দাদাভাই, তো তখন এসেই খাবে। আর চলো এখন পুজো দিয়ে নিই, পুজো দিয়ে খাবো। ওই ঘরে সবাই রয়েছে, বাবাই ওর দাদা দাদি সবাই রয়েছে। গরম লাগছে, ছেলে চিল্লাবে, ভাত দেবো।
ওই রাস্তায় একটু দূর আসতে পারে। আমি তো শাক কচু খেলাম। তিন পিস খাবো না, আমি 2 পিস খাবো। মাছ দেবো না বাবা, এই চর্বিটা আমারই দিয়ে দিয়েছিস। তো গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলা না ঘুম মানে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তারপরে সন্ধেবেলা উঠে চাটা খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করতে ভুলে গেছি, মানে গল্প করতে করতে চা খেয়েছি আর খেয়ালই ছিল না যে ভিডিও করি। তারপরে বাবাই আবার পড়তে বসলো, আমি ওর এখানে আসলাম পড়া ধরতে, ও ডাকলো। আমরা এখন টিভি দেখছিলাম, আমি আর শাশুড়ি মায়ের ঘরে টিভি চালিয়ে দেখছিলাম। তো বাবাই ডাকলো বলে এই ঘরে আসলাম, এসে ওর পড়াটা ধরবো, ধরে আবার ওই ঘরে যাব। আজকে আবার ইন্ডিয়ার ম্যাচ রয়েছে, ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ মানে ছিল কালকে, তোমরা জানো ইন্ডিয়া উইন করেছে। খুব একটা ভালো গর্বের বিষয় আমাদের। তো যাই হোক, আমার ঘুম পাচ্ছে এখন, দেখো হাই তুলছি। এরকম ধরে রাখবা, দেখাচ্ছি তো সাইজের বিশাল বড় সাইজ। গরম আছে? বিশাল গরম। কত করে নিয়েছে এগুলো? 7 টাকা। দাঁড়িয়ে তার মধ্যে বলে দিয়েছি কি সাইজ রে বেগুনিগুলো, তো সে বিশাল সাইজ। 8 টাকা করে। এবার 7 টাকা করে। তাদের কাছে ফোনটা নিয়ে একটু দেখায় দে, ফোনটা নিয়ে দেখায় দে উঠু ভাই, কি ফোনটা নিয়ে ভিডিওটা করে দে। এইটা স্যান্ডউইচটা অত গরম নেই, বেগুনিটা সুন্দর গরম। বেগুনটা তো ভাত ছিল। ঘরে আবার দেখা এখন বাবা আর বাবার দাদি গিয়ে এতগুলো চপ নিয়ে এসছে। বেগুনির সাইজগুলো দেখো, লাইটটা বন্ধ করে দিচ্ছি। বেগুনির সাইজ দেখো এক একটা, বেগুনি আর বড় স্যান্ডউইচ বড় সাইজ। বিশাল বড়। আমার সস খেলে আর নেই তো? রাত্রেবেলা না, আমি খাবো না সস, তুই যদি খাস আন। ফ্যান অফ করে দিলে? খাও। এবার তুই কি আনছিস? মুড়ি? হ্যাঁ, বাটি কি করছিস? ওইটাই আগে খেতে, ঠান্ডা গরম আছে। হ্যাঁ কি এ মা, সাবান আনিনি? তাড়াতাড়ি যা, এখন না না সকালে মাসি আসবে। হুম, না না মাসি 8টায় আসবে, তুই যা। বাবা তখন যখন আসবে দোকান বন্ধ হয়ে যাবে। দেখি একটু সস দে তো, দেখি দে একটু সস, নিয়ে দেখি কেমন লাগে। নিয়ে আয় তাড়াতাড়ি। দাদি 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 তুমি যে টাকাটা দিলে ওই টাকাটা আমি ঢুকালাম, তোমার এই টাকাটা কি আছে? ওটা তোর মা 10 টাকা দিয়েছে না? না, মা তো এই 10 টাকা দিয়েছে। এই আর ওটা কত? ও মনে আছে, এবার মনে পড়েছে। কেন বিকেলে আমি সে হচ্ছে টাকাটা হচ্ছে ভুলে গেছিলাম, হারাই গেছিল আমার দিয়ে। তুই আমার এই বছর করেছি। হাই প্যান্ট ধোয়া শুকানো হয়ে গেছে। আমি সেই 8টা সাড়ে 8টার সময় খেয়েছি অতগুলো চপ, মানে সাইজটা তো বিশাল বড় সাইজ ছিল, 2টো করে চপ খেয়েছি। আমাদের মানে 3 জনেরই পেট পুরো ভর্তি হয়ে রয়েছে। তো রাতের ভাত এখন বসাচ্ছি, প্রায় 10টা বেজে গেছে, 10টার বেশি বাজে তখন বসালাম। আর মাংস টাংস যা রয়েছে, বাবাইয়ের জন্য মাংস রেখেছি, বাবাই মাছ খাবে না, মানে এমনি যেদিনকে মাংস হয় না সেদিনকে তাও মাছ খাবে, পেটির মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খাবে। আর যেদিনকে দেখবে ডিম হয়েছে বা মাংস হয়েছে সেদিন আর মাছের দিকে ফিরেও তাকাবে না। ওই জন্য ওর রাতের জন্য একটু রেখে দিয়েছি, মাংস যা আছে ওর হয়ে যাবে। তোমাদের দাদাভাইও চাইলে 2 পিস খেয়ে নিতে পারবে ওখান থেকে। তো ওটাই গরম করব, মাংসটা ফোটাবো আর মাছের ঝোল দিয়ে আমি আর শাশুড়ি মা খাবো। আর ভাত বসিয়ে দিলাম। আর শ্বশুরমশাইয়ের তো খাবার নিয়েই গেছে, অফিসে গেছে, খাবার গুছিয়ে দিয়েছে, বিকেল 5টার সময় চলে গেছে। ভাত বসিয়ে দিলাম রাতের জন্য। সন্ধেবেলা ওই চপ টপ খেয়ে একদম পেট পুরো ভর্তি, আর খেতে ইচ্ছে করছে না। এখন এত রাত করে 10টা বেজে গেছে, 10:30 বাজতে যায়, এখন ভাত বসালাম।
তোমাদের দাদাভাই আসেনি এখনো। আজকে আবার ইন্ডিয়ার খেলা, ইন্ডিয়া জিতে গেছে, সেই আনন্দে বাজি ফাটাচ্ছে। বাবাও গেছিলো দেখতে। এই আমাদের মোড়ের মাথায় তো বড় টিভি লাগিয়ে মানে ফাইনাল ম্যাচ দেখা হচ্ছিল। তো বাবাও তো বাজি ফাজি মানে আনন্দ করে আসলো। 10 মিনিটের জন্য বাবা গেছিলো, এখন জিতে গেছে, বাজি ফাটাচ্ছে সবাই, তাই দেখতে গেছিলো। তো এখন ওরা সবাই আসলে তাই খাবো, মানে সবাই বলতে তোমার দাদাভাই আসলে তাই খেয়ে নেবো 4 জন মিলে একসাথে। ওই ঘরে বাবাই পড়াশুনো, এই ঘরে পড়ছিল তখন, পড়াশুনো করে এখন ওর দাদির ফোন দেখছে, আর আমার শাশুড়ি মা ঘুমোচ্ছে। আর এখন চুলটা বাঁধবো, আমি চুল বাঁধতে আসলাম, চুল পাকিয়ে গেছে। সেই দুপুরে ঘুমিয়েছি, তারপরে উঠে থেকে চুল আশ্রায়নি। চুল বেঁধে বিছনাগুলো গুছিয়ে নিই, সেই দুপুরে শোয়ার পরে এরমই রয়েছে। তারপর একটু বিছনা ঝেড়ে বিছনা করে নিই রাতের জন্য। চলো দেখতে থাকো। আর কি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, করে শেষ করে দেবো ভিডিওটা, দেখতে থাকো। ভাত নামিয়ে আসলাম, আর ভিডিওটাও আজকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।